আমার পুত্র আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, তুমি বিধবা এবং অন্তঃসত্ত্বা। মক্কার লোকের এসে আজ কয়দিন আমার কাছে নালিশ করে যায়, তুমি নাকি একটা খুশবু, একটা স্মেল ব্যবহার করো, সুগন্ধি ব্যবহার করো। ঘরে থাকলে সুগন্ধি বাহিরে ছড়িয়ে পড়ে, তুমি যখন ঘর থেকে বের হও এই সুগন্ধিটা চারদিকে সুরভিত হয়ে যায়। এই খুশবু, এই সুগন্ধি তোমাকে কে সরবরাহ করে দেয় বলো? হযরতে আমেনা চোখ থেকে পানি চলে এলো। হযরতে আমেনা নিজের কাপড়ের আঁচল দিয়া চোখের পানির ফোঁটাগুলি মুছতে থাকলেন, আর বিনয়ের সঙ্গে বলতে লাগলেন, শ্বশুর বাবা, আপনার ছেলের ইন্তেকালের পরে সময় মতো যে আমেনার ঘরে চাল ডাল পৌঁছায় না, তেল সাবান পৌঁছায় না, ওই আমেনাকে খুশবু কে সরবরাহ করে দিতে পারে? আব্দুল মুত্তালিব বলেন, তাহলে তুমি এই খুশবু পাও কোথায়? হযরতে আমেনা এবার দেখে বলেন, শ্বশুর বাবা, আল্লাহ পাকের জাতের কসম করে বলি, এই আমেনা খুশবু ব্যবহার করে না, সুগন্ধি ব্যবহার করে না। যেদিন থেকে আমার এই কলিজার টুকরা সন্তান এই গর্ভে প্রবেশ করেছে, সেই দিন থেকে দিনের আলোতে রাতের অন্ধকারে আল্লাহ পাকের কুদরতে আমেনার দেহ থেকে খুশবু প্রবাহিত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহকে আমার ঘরে দাওয়াত করেছি, খাওয়া দাওয়ার পর্ব শেষ, আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে যাবেন। সেদিন ছিল পূর্ণিমার চাঁদের আলো। রহমতুল লিল আলামিন এক দরজা দিয়ে ঘর থেকে বের হলেন। আমি রাসূলুল্লাহকে আগায়া দিতেছি, পেছন দিকে তাকিয়ে দেখি আর এক দরজা দিয়া আমার মা একবার নবীজির চেহারা মোবারক আর একবার আকাশের চাঁদের দিকে তাকাতাকি করে। প্রশ্ন করলাম, মা, নবীজির চেহারা মোবারক আর আকাশের চাঁদের দিকে বারবার কেন তুমি তাকাও? মা জবাব দিলেন, আনাস, আমি পার্থক্য করতে চাইলাম, আকাশের পূর্ণিমার চাঁদটা বেশি সুন্দর নাকি রহমতুল লিল আলামিনের চেহারা মোবারক বেশি সুন্দর? রে আনাস, আল্লাহ নবী যখন আমার ঘর থেকে বের হয়েছেন, আমার মনে হলো যেন রহমতুল লিল আলামিনের সুন্দরতম চেহারা মোবারক দেখে আকাশের পূর্ণিমার চাঁদটা যেন লজ্জা পেয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত রূপ আল্লাহ পাক তার হাবিবকে দান করেছে। প্রিয় ভাইয়ের আমার, মর্যাদার কথা শুনবেন, সম্মানের কথা শুনবেন। রাসূলের সম্মান পরে আগে রাসূলের মায়ের মর্যাদা শুনি। আব্দুল মুত্তালিবের সব পুত্রবধূর মধ্যে হযরতে আমেনা ছিলেন বেশি প্রিয়, বিশ্বস্ত। হযরতে আব্দুল্লাহর ইন্তেকাল হলো, অন্তঃসত্ত্বা মা আমেনা, শ্বশুর আব্দুল মুত্তালিব একদিন মা আমেনাকে তলব করলেন। আম্মা জান আমেনা শ্বশুর আব্দুল মুত্তালিবের সামনে এসে বিনয়ের সঙ্গে দাঁড়িয়েছেন। আমেনা ডেকে বলেন, বাবা কিছু বলতে চাইছেন? আব্দুল মুত্তালিব বলেন, হ্যাঁ মা, তোমাকে একটা কথা বলতে চাই কিন্তু সাহস পাই না। বিয়ের আগে তোমার যত প্রশংসা শুনেছি, আমার পুত্র আব্দুল্লাহকে দিয়ে তোমাকে পুত্রবধূ বানিয়ে আমার পরিবারে এনে তোমার গুণ তার চাইতে আরো বেশি পেয়েছি। কি করে তোমাকে বলবো, কি করে তোমাকে বলবো, কি করে তোমাকে বলবো? আমার ভাইয়ারা, আব্দুল মুত্তালিব দেখে বলেন, মা,